ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে অনিরুদ্ধ তো একটু মন খারাপ করছিল। তো এবার বানিও অনিরুদ্ধকে বোঝায় আর সাথীও অনিরুদ্ধকে বোঝে যে বানি একদম ঠিক কথা বলেছে। তুই দেখ না, এই দুর্দিনে কে দেয় বলতো এরকম মাথা গোজার জন্য একটা ঠাঁই? অন্তত সেটা তো আমরা পেয়েছি। অনিরুদ্ধ বলছে, বেশ তোমরা যখন বলছো তাহলে ওখানেই যাওয়া যাক। কিন্তু মুশকিল হলো ওই ফ্ল্যাটের চাবিটা একটা বাস্কের মধ্যে রেখেছিলাম, ওটা তো আনা হয়নি। তখনই বানির মনে পড়ে বাস্কটার কথা। ও ব্যাগটাকে তাড়াতাড়ি করে বের করেই অনিরুদ্ধকে দেয় আর দিবে, যেটা দেখুন তো। তখন অনিরুদ্ধ বলছে, তুমি এটাও নিয়ে এসছো? বানি বলছে যে হ্যাঁ। অনিরুদ্ধ চাবিটা পেয়ে বানিকে বলছে, সিরিয়াসলি বানি, আমি তোমাকে এই যে কি বলে ধন্যবাদ দেব আমি সত্যি জানি না। তখন সাথী বলছে যে আমার বৌমা কিন্তু খুব বুদ্ধিমতী আর বিপদে একদম মাথা ঠান্ডা রাখতে জানে। অপরদিকে বান্টি তো অনিরুদ্ধদের ঘরে আসে, দেখে যে ডাইনিং এ কত টাকা পয়সা সোনা গয়না রাখা, ভেবেছে হয়তো ওগুলো নিয়েই আজকে হেভি পার্টি করবে। তখনই সেখানে নয়নতারা আর মৌলি আসে। নয়নতারা এসেই বান্টিকে বলছে, কি নিয়েছিস দে তাড়াতাড়ি, বেশি একদম লাফালাফি করবি না। বান্টি তারপরে গয়না টয়না টাকা পয়সা সবকিছু বের করে দেয়। নয়নতারা মৌলিকে বলছে, দেখেছো কেমন? নয়নতারা বলছে, আরও তো নিশ্চয়ই গয়নাগাটি আছে, যাই গিয়ে সেগুলো নিয়ে আসি। ও আর মৌলি মিলে চলে যায় সাথীর ঘরে। সাথীর ঘর থেকে যা যা গয়না শাড়ি যা যা ছিল সব কিছু নিয়ে নেয়। নিয়ে তো একেবারে আনন্দে নাচছে দুজনে। তারপরে মৌলি আর নয়নতারা মিলে প্ল্যান করে যে এই বাড়িতে কি কি করবে। মৌলি বলছে, কিন্তু একটা প্রবলেম আছে, তাপস আঙ্কেল যদি আবার ফিরে আসে তখন কি হবে? তখন নয়নতারা বলছে, না না সে আর হবে না, আরে আজকে আমি দেখেছিলাম বলেও এসেছিল, এরপর এসে এই বাড়িতে আর পায়ে রাখবে না, বাঁচা গেছে। তখনই তো সেখানে ঈশানী আর পিনাকি আসে। ঈশানী তো খুব রেগে গেছে মৌলির উপরে, চিৎকার করে উঠেছে। তো মৌলি বলছে, মম তুমি? ঈশানী গিয়েই তো মৌলিকে একটা কষিয়ে চড় মারে। পিনাকি ঈশানীকে বলছে, তুমি এটা কি করছো? মেয়ে বড় হয়ে গেছে, এইভাবে কেউ হাত তোলে নাকি গায়ে? ঈশানী বলছে, ওর গায়ে হাত তুলবো না, মারবো না ওকে? আচ্ছা আমরা ওকে এই শিক্ষা দিয়েছি পিনাকি? লোককে বাড়ি থেকে বের করে দেওয়ার শিক্ষা দিয়েছি আমরা? ওইটুকু একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার কথাও একবারও ভাবলো না। মৌলি বলছে, মম শুধু শুধু তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো একবারও অনিরুদ্ধকে বলিনি বাড়ি থেকে বেরিয়ে যেতে। এবার ঈশানী রেগে গেছে, বলছে একদম চুপ। এতটুকু শরীরে লজ্জা আছে? যদি এতটুকুও থাকতো না লজ্জা, তাহলে এই কথাগুলো তুমি আমাকে বলতে না। অনিরুদ্ধ নিজে থেকে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে, তুমি বাধ্য করেছো ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে। ছি মৌলি, তুমি এত নিচে নেমে গেছো। এবার নয়নতারা ঈশানীকে বলছে, এটা কি হচ্ছে ঈশানী, ভারী অন্যায় কিন্তু। দেখো, দুই পরিবারের মধ্যে গন্ডগোলটা লাগিয়েছিল তো ওই বানি ডাকাত রানী, তুমি শুধু শুধু আমার নাতনিটাকে কেন বকছো? ঈশানী বলছে, দয়া করুন ছোটমা, অনেক তো করলেন, অনেক বললেন। আচ্ছা আপনি তো বয়সে বড়, ও যদি ভুল করে তো আপনি তো শুধরে দিতে পারেন, আপনি উল্টো ওকে সমর্থন করছেন। ঈশানী তারপরে পিনাকিকে বলছে, আমি না হয় মন্দিরে গেছি, তুমি একবার একটু অনিরুদ্ধকে আটকাতে পারলে না, আর আমাকে ফোন করতে পারলে না? আমি যদি থাকতাম না ওদের কিছুতেই যেতে দিতাম না। পিনাকি বলছে, আমি কি করবো বলো তো ঈশানী, এত তাড়াতাড়ি ঘটনাটা ঘটে গেল। ঈশানী বলছে যে, শোনো না, ওরা বেশি দূর যায়নি, তুমি যদি একবার অনিরুদ্ধকে বুঝিয়ে বাড়িতে আনতে পারো। পিনাকি বলছে, শোনো না, আমি ওদেরকে খুঁজে নিয়ে আসবো, তুমি একটু শান্ত হও। মৌলি তখন চিৎকার করে বলছে, বানি 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 মরলে আমি বাঁচি। ঈশানী তো শুনে আরো রেগে যায়, মৌলিকে বলছে, কি বললে তুমি? বানির মৃত্যু কামনা করছো তুমি? এসব কথা তোমার মাথায় আসে কি করে? আমার সত্যি মাঝে মধ্যে সন্দেহ হয় যে তুমি আদৌ আমার মেয়ে কিনা। মৌলি তখন চিৎকার করে বলছে, আমি তোমার মেয়ে নই, বানি তোমার মেয়ে। এবার তোমার শান্তি হয়েছে তো? পিনাকি এবার খুব রেগে যায়, মৌলিকে চিৎকার করে বলছে, বিহেভ ইয়োরসেলফ, ঠিক আছে? তুমি ভুলে যেও না যে এটা তোমার মা। মমের কাছে সরি চাও। তখন ঈশানী বলছে, না না, ও কেন সরি চাইবে? আমি দুঃখিত পিনাকি যে আমি ওকে মানুষ করতে পারিনি, না হলে ও এসব কথা বলতে পারে, আমি ওকে মানুষ করতে পারিনি। পিনাকি মৌলিকে বলছে যে, আমি তোমার থেকে একদম এটা আশা করিনি, একদম ঠিক করনি তুমি। এই বলেই পিনাকি ঈশানী চলে যায়। নয়নতারা তারপরে মৌলিকে বলছে, কি করছো তুমি এসব দিদিভাই, মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা না করলে কিন্তু আমাদেরই ক্ষতি। বেফাস কথা বলো না প্লিজ। তখন মৌলি মনে মনে বলছে, তুমি তো জানো না এটাই সত্যি, বানি ঈশানী রয়ের মেয়ে, আর সেই কারণেই তো আমি ওকে একেবারে সরিয়ে দিতে চাইছি। অপরদিকে তানিয়ার খুব খিদে পেয়েছে, তো ওরা দোকানে গেছে খাবার খেতে। তো এবার অনিরুদ্ধ জিজ্ঞেস করছে দোকানওয়ালাকে যে কি কি আছে। দোকানওয়ালা বলতে অনিরুদ্ধ বলছে যে, তাহলে আপনি তড়কা আর রুটি দিন।
অনিরুদ্ধ যখন টাকা বের করতে যাবে দেখে ওর তো পার্স নেই। নো পার্স, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব কিছু বাড়িতেই দিয়ে এসেছিল। দেখছে পকেটে মাত্র 150 টাকা আছে। তো এবার সেই টাকায় তো বেশি খাবার হবে না, তাই অনিরুদ্ধ দোকানওয়ালাকে বলছে যে 2 প্লেট তড়কা দিন আর 10টা রুটি দিন। অনিরুদ্ধ তারপরে দেখছে যে লোকটা 3টে প্লেটে তড়কা দিয়েছে। তো এবার অনিরুদ্ধ জিজ্ঞেস করছে দোকানওয়ালাকে যে দাদা, আমি তো 2টো প্লেট বললাম, আপনি 3টে প্লেট কেন দিচ্ছেন? তো তখন লোকটা বলছে যে দাদা, আপনার জন্যই আমাদের দোকানটা আজকে আছে, আমি চালাতে পারছি দোকানটা। আসলে আগে যখন বাজারে দোকানটা ছিল তখন আমার বাবা চালাতো, তো তখন ওরা দোকানটাকে তুলে দিতে চেয়েছিল। আপনি আমার বাবার পাশে এসে দাঁড়িয়েছিলেন, আমাদের অনেক ধার দেনা হয়ে গেছিল, আপনি টাকা দিয়ে সাহায্য করেছিলেন, তো সেই ঋণ আমি কি করে ভুলি? সেই ঋণ যদি আমি একটু হলেও আজকে মেটাতে পারি তো আমার অনেক ভালো লাগবে। তো অনিরুদ্ধ তখন বলছে এটা ঋণ নয়, মানুষ হিসেবে আমার যেটা কর্তব্য সেটাই আমি করেছিলাম। আর সত্যি আপনার আজকের এই ঋণটা আমি কখনোই ভুলতে পারবো না, যে আপনি আমার ছোট্ট মেয়েটার মুখে খাবার তুলে দিয়েছেন। 3টে প্লেটে খাবার দেওয়া হয়, তো অনিরুদ্ধ কি করবে, দেখেছে খাবার এমনি কম, তাই ওদেরকে বলছে যে আমি না খাবো না, আমার ভালো লাগছে না খেতে, তোমরা খেয়ে নাও মা। তখন সাথী বলছে এই কি তুই সকাল থেকে তো কিচ্ছু খাসনি? তো অনিরুদ্ধ বলছে হ্যাঁ, সেই কারণেই তো গাটা খুব গুলোচ্ছে, আমি জল খেয়ে নিচ্ছি। বানি তো ঠিক বুঝতে পেরেছে খাবার কম বলে অনিরুদ্ধ খেতে চাইছে না। বানি খাবারের প্লেটটা নিয়ে গিয়ে অনিরুদ্ধকে বলছে আপনি ইচ্ছাকৃত করেই খেতে চাননি তাই না, যাতে আমরা পেট ভরে খেতে পারি? অনিরুদ্ধ বলছে না না, তা কেন হতে যাবে? আমি তো তখন বানি বলছে লুকোনোর কোনো লাভ নেই, ঠিক আছে মিস্টার চ্যাটার্জি, ভালো মানুষেরা না ইচ্ছে করেও মিথ্যে বলতে পারে না। আর আপনি মানুষটা কেমন সেটা আমিও খুব ভালো করেই জানি, আর দোকানের দাদাও জানে, আর আমি কিন্তু সবটা শুনেছি। আর টাকা নেই বলে যে আপনি না খেয়ে থাকবেন সেটা তো হতে পারে না। এই খাবারটা আমরা দুজনে ভাগ করে খাবো। একসঙ্গে যখন দুজনে পথ চলা শুরু করেছি তখন ভালো মন্দ যাই হোক না কেন সবটা আমরা দুজনে ভাগ করে নেব। এরপরে বানি আর অনিরুদ্ধ একসঙ্গে খাচ্ছে। এদিকে তানিয়া দেখছে যে ওর বাবা মা একটা ওইটুকুনি খাবার শেয়ার করে খাচ্ছে, তো ওর খুব খারাপ লাগছে, ও বুঝতে পেরেছে যে খাবার কম বলেই ওনারা একসঙ্গে শেয়ার করে খাচ্ছে। তাই তানিয়া নিজের প্লেটটা নিয়ে গিয়ে ওর মাকে বলছে যে মা, আমার না পেট ভরে গেছে, আমি আর খাবো না। তখন অনিরুদ্ধ তানিয়াকে বলছে প্রিন্সেস, তুমি যে বললে তোমার খুব খিদে পেয়েছে, সবটা তুমি খেয়ে নিতে পারবে? তানিয়া তখন নাটক করছে, বলছে হ্যাঁ আমি খেতে পারবো না। তখন অনিরুদ্ধ বুঝতে পারে যে তানিয়া ইচ্ছাকৃত করেই বলছে। তানিয়াকে বলছে প্রিন্সেস, তোমাকে এত তাড়াতাড়ি এত বড় হতে হবে না, চলো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এরপরে অনিরুদ্ধ তানিয়াকে খাইয়ে দেয় আর তানিয়াও অনিরুদ্ধকে খাইয়ে দেয়। এদিকে সাথী আর তানিয়া দিদা ওদেরকে দেখে কি যে আনন্দ পাচ্ছে। সাথী তখন বলছে জানেন তো বেয়ান, আমি ওদের তিনজনকে দেখে দুবেলা ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ওরা তিনজনে একসঙ্গে ভালো থাকে, সুখে থাকে। দিদি, বানি আর অনিরুদ্ধর সম্পর্কটা যেন টিকে যায়, ওরা দুজনে যেন খুব ভালো থাকে, সুখে থাকে, সে কারণে না আমাদের কিছু একটা করতে হবে। বানির মা বলছে হ্যাঁ দিদি, আপনি একদম ঠিক বলেছেন, আমি বলছি আপনি যা করতে চাইবেন আমাকে বলবেন, আমি আপনার পাশে আছি, সব করব আমরা। এরপরে সবাই মিলে পৌঁছে যায় অনিরুদ্ধর সেই বাড়িতে। গিয়ে তালা খুলতেই দেখছে যে ঘরের ভিতরে খুব ধুলো পড়েছে, অনেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না বলে। তো বানি সবাইকে বলছে তোমরা বাইরে দাঁড়াও, আমি একটু ঘরটা পরিষ্কার করে নিই। তো বানি ঘরের ভিতর ঢুকেছে, যে এত নোংরা পড়েছে, তো বলছে একটা ঝাঁটা বা ঝুলঝাড়ু হলে খুব ভালো হতো। অনিরুদ্ধ তখনই কথাটা শুনে ঝাঁটা আর হাতে ঝুলঝাড়ু নিয়ে আসে বানির সামনে। বানি বলছে যে আপনি এখানে এলেন কেন, আমি সামনে নিতাম ব্যাপারটা। অনিরুদ্ধ বলছে আমি জানি, আমাদের জার্নিটা দুজনে, যা করব আমরা একসঙ্গে করব। অপরদিকে তো বানির বর মৌলিকে ফোন করে খবরটা দেয়। তো বানির বর বলছে যে একটু চা জল খাবারের যদি ব্যবস্থা করতেন তাহলে খুব ভালো হতো। তো মৌলি বলছে আরে বাবা, তোমার এত ছোট ডিমান্ড কেমন, তোমার তো বড় ডিমান্ড করা উচিত তাই না? এখন অনিরুদ্ধর কোনো চাকরি নেই, ও সব কিছু ছেড়ে বেরিয়ে গেছে, ও একেবারে শূন্য। তো এবার তো তানিয়ার কাস্টাডিটায় তুমিই জিতবে, তানিয়াকে তুমিই পাবে। এই কথা শুনেই তো বানির বর খুশি হয়ে যায়। এই বলেই মৌলি ফোন রেখে দিয়ে বলছে কি স্টুপিড একজন লোক। এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।